আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো আমরা কিভাবে তাল গাছ থেকে রস পাড়ি। কারণ আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে তাল গাছ আছে, কম বেশি 2টা 5টা 10টা করে তাল গাছ পাওয়া যায়। তা আমার ভাগ্না এবং আমার ভাতিজারা আসছে তালের রস খেতে, তাই আমি তাদেরকে সাথে করে নিয়ে আসছি। আমার শ্বশুর গাছ কাটছে। আমাদের 4টে 5টা তাল গাছ আছে। তাল গাছ থেকে প্রতিদিন 5 ঠিলা 4 ঠিলা 6 ঠিলায় করে রস হয়। তা দেখা যায় যে আরও বেশি হয়, অনেকের 20 ঠিলা 25 ঠিলা করে রস পাড়ে। তা আমাদের ওদিকে ঠিলা বলে, আপনাদের ওদিকে কী বলে একটু জানাবেন। কারণ এটা দেখা যাচ্ছে যে এই ঠিলা এক ঠিলা রসে আপনার 2 ঠিলা রসে 1 কেজি গুড় হয়ে যায়। এই তাল গাছের গুড়ের রসের ঘনত্বটা বেশি। খেজুরের রসের মতো অত পাতলা হয় না, এটাতে ঘনত্বটা বেশি এবং মিষ্টি পরিমাণে বেশি থাকে। দেখা যাচ্ছে যে এর ফাঁকে আমি একটু ঘেরের মাছকে একটু খাবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটা ঘেরের পুকুর আছে, এখন চৈত্র মাসে পানি শুকিয়ে গেছে। তারপর আমরা এখানে ঘেরে কিছু মাছ আছে, আমরা সব মাছকে খাবার দিই। তার প্রত্যেকটা বাড়িতে 2টা একটা করে ঘের আছে, মাছের ঘের। আমাদের অঞ্চলে ধান আর মাছ এই 2টো জিনিসই চাষ হয়। তারপর আমি আমার ঘেরে ঘাস চাষ করছি, আমার 2টা 3টে গবাদি পশু আছে। দেখতে পাচ্ছেন আপনার তাল গাছে খুব সুন্দর করে খুব সুন্দর করে তাল গাছ উঠছে। আমাদের অঞ্চলে 2টা টাইপের তাল গাছ থেকে রস পড়ে। একটা হলো জটা, মানে যেটা মদ্দা গাছ, যেটাতে ফুল হয়, লম্বা লম্বা জট হয়। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লম্বা জটা গাছ, এটাতে রসের পরিমাণটা বেশি হয়। আর যেটা তাওলা গাছ, যেটা আমরা তালের শাঁস অথবা তাল খেয়ে থাকি, সেটাকে বলে তাওলা গাছ। আমাদের 2টো গাছই আছে, কিন্তু এই জটা গাছটা একটু রস বেশি হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। তা আমরা চেষ্টা করছি যে আমাদের এখান থেকে প্রতিদিন যে রস হয় তা প্রতিদিন 4 ঠিলা 5 ঠিলা করে রস হয়। এরপরে প্রতিদিন সকালবেলায় সেভাবে আপনার তাফালে দিয়ে রসটা জাল করা হয়। তাফালটাতে এটাকে আপনারা আমাদের অঞ্চলে তাফাল বলে, আর কারো অঞ্চলে কী বলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটাকে কী বলে। আসলে তাফালে রসটা জাল দিলে দ্রুত জলটা রস থেকে আপনার জলীয় বাষ্পটা হয়ে গিয়ে গুড়ে রূপান্তরিত হয়। কারণ এটাতে লাকড়ি খরচ কম হয়, জ্বালানি খরচ কম লাগে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি গুড় হয়ে গেছে। গুড় হয়ে যাওয়ার পর আমরা এইভাবে সুন্দর করে সুপারি গাছের খোল যেটাকে কাছিয়ে আপনার পাতিলে রাখা হয়। কেউ পাটালি বানায়, কেউ দানাদার বানায়। তা আমরা যেহেতু পাটালি বানাই না, আমরা এটাকে দানা গুড় হিসেবে রেখে দেবো। তা দেখা যাচ্ছে যে এই গুড়টা একটা দিন পরে এটাতে দানা পড়ে যায়, ভিতরে মিশ্রির মতো দানা পড়ে যায়, চিনির মতো চিকের দানা পড়ে যায়। এটা খুব মজা লাগে। তা দেখতে পাচ্ছেন একদিন পরে এটাকে খুব সুন্দর দানা পড়ে গেছে। কারণ এই গুড়টা আপনার একটা দিন রাখলে এর মধ্যে একদম দানা পড়ে যায়, দানাটা পড়ে যায়। যাক, এটা আসলে অনেক দিন আমাদের সাথে থাকবেন। আর আমাদের অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে তাল গাছ আছে এবং সবাই কম বেশি তালের গুড় খায়। এটা খেজুরের গুড়ের থেকে অনেক সুস্বাদু হয়। খেজুরের গুড়ের টেস্ট একটা, তালের গুড়ের টেস্ট একটা। আপনারা যদি কেউ তালের গুড় খেতে না পারেন, আপনারা সবাই একটু খেয়ে দেখবেন কেমন লাগে, কিন্তু খুব টেস্টি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।